আচ্ছা, আজকে ক্লাস 10-এর মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজেস, এটা তোমাদের 4 নম্বর লেসন। এই লেসন তোমাদের প্রতিবারই কোনো না কোনো স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে দিয়ে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এই পোয়েমটা খুব ছোট হলেও এর অন্তর্নিহিত অর্থ বা ইটারনাল মিনিং কিন্তু অনেকটা বড়। কবি টেড হিউজেস এই কবিতার মাধ্যমে মানব সমাজের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্কের কথা তুলে ধরেছে। কি সম্পর্ক? লক্ষ্য করো, মানব সমাজ বেড়ে ওঠে প্রকৃতির মাধ্যমে বা প্রকৃতির মাঝে। আমরা দূরে যদি কিছু দেখতে যাই, কি দেখতে যাই? প্রকৃতি, তাই তো? যদি কোনো জায়গায় দেখতে যাই, পাহাড় দেখতে যাই, নদী দেখতে যাই, জঙ্গল দেখতে যাই, তার মানে কি এগুলো? কি এগুলো প্রকৃতি, তাই না? কিন্তু আমরা কিন্তু নিজেদের স্বার্থে এই প্রকৃতিরই কিন্তু ধ্বংস করি। তোমার যদি একটা বাড়ি করতে হয়, যদি কোনো জায়গায় বড় বড় কোম্পানি হয়, ইন্ডাস্ট্রি হয়, তাহলে দেখবে লক্ষাধিক গাছ কেটে সেই জায়গায় একটা বিরাট বড় কোম্পানি তৈরি করা হচ্ছে। গাছের কথা কিন্তু ভাবা হচ্ছে না। কবিতার মাধ্যমে কবি টেড হিউজেস এই কথা কিন্তু তুলে ধরেছে। কবি টেড হিউজেস একজন মডার্ন পোয়েট। তোমরা কবি টেড হিউজেসের বিভিন্ন কবিতা এইবার পড়বে, এখানেও পড়বে এবং ক্লাস 11-12-এও পড়বে। হক রুস্টিং বলে একটা কবিতা আছে 12-এ, ওটা তোমরা পড়বে। এই কবিতায় কবি বেসিক্যালি প্রকৃতির কথা তুলে ধরেছে। কবিতা পড়ি, অতিরঞ্জিত আলোচনায় আমরা যাব না, যেটুকুনি দরকার সেইটুকুনি আলোচনা আমরা করব। ক্লিয়ার? কবিতা পড়ি, শোনো, ভালো লাগবে। দেখো, কবিতার নাম আমি আগেই বললাম, মাই ওন ট্রু ফ্যামিলি। এটার মানে আমরা প্রত্যেকে জানি। মাই মানে কি? আমার। মাই মানে কি? আমার। ওন মানে কি? নিজের। তারপর ট্রু মানে কি? সত্যিকারের। ফ্যামিলি মানে কি? পরিবার। কি বললাম? পরিবার। ক্লিয়ার? আচ্ছা, কবিতা শুরু হচ্ছে, দেখো কবিতা শুরু হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ দিয়ে। এখানে কবি কিন্তু নিজে বক্তা, কবি কিন্তু কথা বলছে। ক্লিয়ার? বেশ, কি বলছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। ভালো করে বোঝো, ওয়ান্স মানে একদা, আই মানে আমি। এখানে আমি বলতে কে? কবি। এখানে কবি কিন্তু কবিতাটিকে ন্যারেট করছে, তাই তো? ওয়ান্স আই ক্রেপ্ট, দেখো ক্রেপ্ট হচ্ছে একটা ভার্বের 2 নম্বর ফর্ম। এটা ক্রিপ থেকে এসেছে, এটা একটা ভার্ব। মানে কি? মানে হামাগুড়ি দেওয়া। ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট আমি হামাগুড়ি দিয়ে ঢুকেছিলাম, ইন এ ওক উড মানে ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম। ঠিক আছে? যে এমন একটা জঙ্গল যেখানে শুধুমাত্র ওক গাছই আছে। ক্লিয়ার? নেক্সট, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ মানে কি? আমি সেখানে একটা স্ট্যাগ মানে কি? স্ট্যাগ কথার অর্থ কি বলো? মেল ডিয়ার মানে কি? সেখানে একটা পুরুষ হরিণ কিন্তু খুঁজছিলাম। তাহলে কি? আমি কেন ঢুকেছিলাম? দ্বিতীয় লাইনে বলে ধরে দেখো, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। ক্লিয়ার? আচ্ছা, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, কিন্তু পুরুষ হরিণ খুঁজতে গিয়ে আমি সেখানে একটা বৃদ্ধা মহিলার সাথে দেখা পেয়ে গেলাম। আই মেট আমি দেখা পেলাম অ্যান ওল্ড ওম্যান দেয়ার, একটা বৃদ্ধা মহিলা। অল নবলি, নন নবলি মানে তার অবস্থা খুব জীর্ণ অবস্থা, সে থরথর করে কাঁপতে পারে, অতিরিক্তই সে বৃদ্ধা। হাতে তার একটা কি? স্টিক। ঠিক আছে? তার হাতে একটা লাঠি আছে। অ্যান্ড র্যাগ, তার পোশাক হচ্ছে জীর্ণকায় পোশাক। ক্লিয়ার? নেক্সট, সি সেড, সেই বৃদ্ধা মহিলা আমাকে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ মানে কি? আমার কাছে তোমার গোপন কথা আছে। এই আমার একটা ছোট্ট ব্যাগে তোমার গোপন কথাগুলো আমি সমস্ত কিছু কিন্তু ভরে রেখেছি। ক্লিয়ার? তাহলে গোপন কথা কি? দেখ পরবর্তীকালে বলবে। দেখ বলছে, দেন শি বিগান টু ক্যাকল। ক্যাকল মানে বিরাট বড় করে অট্টহাসি দেওয়া, ভয়ঙ্কর অট্টহাসিকে ক্যাকল বলা হয়। তারপরে সে একটা ভয়ঙ্কর অট্টহাসি দিল, সে বৃদ্ধা মহিলাটি। অ্যান্ড আই বিগান টু কুয়াক, এবং আমি তার অট্টহাসি শুনে কুয়াক মানে কি? থরথর করে কাঁপতে শুরু করলাম। ক্লিয়ার? নেক্সট, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, এবার সে আস্তে আস্তে তার ছোট্ট ব্যাগটা খুলতে শুরু করলো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, দেখো টুয়াইস মানে দুবার, অ্যাওয়েক মানে জেগে ওঠা। একটা মানুষের কিন্তু দুবার জেগে ওঠা সম্ভব নয়।
এখানে টুয়াইস অ্যাওয়েক মানে কবি নিজের মূল বা নিজের মনটাকে দুবার জাগ্রত করার কথা বলেছে। ক্লিয়ার? আবার বলছি, শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুলতে শুরু করলো, এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠলাম, মানে আমার মন জাগ্রত হয়ে গেলো। কেন? দেখো, এমন একটা দৃশ্য সে দেখবে, কবি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ঠিক আছে? কি দৃশ্য? তাকে কবি হঠাৎ করে দেখছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, হঠাৎ করে কবি চোখ খুলে দেখছে তার চারিদিকে আদিবাসী প্রজাতির লোকগুলো তার দিকে তাকিয়ে আছে। স্টিয়ারিং মানে তাকিয়ে আছে, ট্রাইবস মানে আদিবাসী প্রজাতির লোক। অ্যান্ড মি টাইড, এবং আমি বাধা, মানে আমাকে বেঁধে রেখেছে, টাইড মানে বেঁধে রেখেছে, টু এ স্টেক। দেখো, স্টেক মানে খুঁটি অথবা পোল, আমাকে একটা পোলে এরকম করে হাত বেঁধে রেখেছে, এবং আমার চারিদিকে আদিবাসীরা দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? তারা আমাকে বলছে, কি বলছে? দে সেড, তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়েছে। উই আর ট্রন্ড আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তখন তোমার চোখ পড়েনি। ব্লিঙ্ক মানে চোখ পড়া, তখন কিন্তু তোমার চোখ পড়েনি। আমাদেরকে যখন কেটে ফেলা হলো, আমরা কারা? আমরা তোমার সত্যিকারের পরিবার, কিন্তু আমাদেরকেই যখন কেটে ফেলা হলো তখন কিন্তু তোমার চোখ পড়েনি। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি এখন আমাদেরকে একটা প্রমিস করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি যদি প্রমিস না করো তাহলে তোমাকে মরতেই হবে এখন। ক্লিয়ার? নেক্সট, whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে একটা গাছ, একটা ওক গাছকে মেরে ফেলা হচ্ছে, বা একটা ওক গাছ মরে যাচ্ছে, সোয়ার মানে তুমি প্রমিস করো, তুমি এখনই প্রতিজ্ঞা করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো ওক গাছ পুঁতবে। ঠিক আছে? তাহলে তুমি কি প্রতিজ্ঞা করবে? যখন একটি ওক গাছ মেরে ফেলা হবে বা একটি ওক গাছ মারা যাবে, তখন তুমি তার পরিবর্তে দুটো ওক গাছ কিন্তু পুঁতবে। আনলেস ইউ সয়ার, তুমি যদি প্রতিজ্ঞা না করো, দ্য ওল্ড ব্ল্যাক ওক বার্ক, ওল্ড ব্ল্যাক মানে কালো, বড় কালো, ওল্ড বার্ক, বার্ক কথা অর্থ হচ্ছে গাছের ছাল দিয়ে, ইউ উইল রিঙ্কেল ওভার ইউ, আমার মানে তোমার টোটাল বডিতে লাল লাল দাগ করে দেওয়া হবে, মানে মেরে দাগ করে দেওয়া হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে রিঙ্কেল কথা অর্থ হচ্ছে, দেখো এখানে আবছা দাগ মানে মারের দাগ, এটা এখানে অ্যাকচুয়ালি এক গাছেদের বেদনার কথা তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, এবং আমরা তোমাকে এই ওক গাছের ওখানেই পুঁতে দেব। রুট মানে এখানে পুঁতে দেওয়া। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো কিন্তু তুমি বড় হয়ে ওঠোনি। দেখো, এখানে তুমি বলতে কবিকে নয়, এখানে গাছ কিন্তু প্রতিটা মানব সমাজকে বলছে। আমরা প্রত্যেকেই প্রকৃতির মাঝে কিন্তু বড় হয়ে উঠি, কিন্তু মানে প্রকৃতির মাঝে জন্মাই, কিন্তু বড় কিন্তু হয়ে উঠি না। বড় পড়ার জন্য হয় বাইরে যাই, নয় কাজের জন্য বাইরে যাই, কিন্তু জন্মাই কিন্তু প্রকৃতির মাঝেই। এখানে কবিকে দিয়ে সেই বৃদ্ধ মহিলাটি টোটাল মানব সমাজকে একটা বিদ্রুপ করছে, শাস্তি দিচ্ছে। নেক্সট দেখো বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ। ভালো করে বোঝো, এই এত কিছু তুমি দেখলে, প্রথম লাইন থেকে, প্রথম লাইনটা আমাদের কি ছিল? প্রথম লাইন ছিল, ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি ওক উডে হামাগুড়ি দিয়ে ঢুকেছিল একটা মেল ডিয়ার খুঁজতে, সেখানে সে ঘুমিয়ে গিয়েছিল। এতক্ষণ ধরে লাইনগুলো সে স্বপ্ন দেখলো। ঠিক আছে? এই স্বপ্নটা আমি দেখেছিলাম কোথায়? দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ মানে নিচে, দা বোজ, বোজ মানে গাছের ডালের নিচে। কোন গাছের ডাল? ওক গাছের ডালের নিচে আমি এই স্বপ্নটা দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে পরিবর্তন করে দেওয়া। এই স্বপ্নটা না আমাকে পরিবর্তন করে দিয়েছিল, গাছের প্রতি ভাবনা আমার পরিবর্তন করে দিয়েছিল। when I came out of the oak wood, যখন আমি ওক গাছ বা ওক জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন মানুষের সঙ্গতে ফিরে এলাম, মাই ওয়ার্ক ওয়াজ ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড,
আমার হাঁটাটা কিন্তু মানুষের বাচ্চার মতোই ছিল বা মানব শিশুর মতোই ছিল, কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা কিন্তু গাছে রূপান্তরিত হয়েছিল। এর মানে কি? মানে গাছের প্রতি প্রেম কিন্তু আমি লাস্টে প্রেমে আমি কিন্তু পড়ে যাই। কেন? তার কারণটা কি? তার কারণ মানুষ গাছকে কোনোরকম কোনো মায়া দয়া করে না। যখন কাটার তখন সে কেটে ফেলে, যখন যেভাবে খুশি সে ইউজ করে। যখন কবির এই ভয়ঙ্কর স্বপ্নটা কবির মনটাকে জাগ্রত করে দিল যে গাছ আমাদের কাটা উচিত নয়, গাছের প্রতি আমাদের কঠোর বা নিষ্ঠুর ভাবধারা রাখা একদমই উচিত নয়। এই হচ্ছে তোমাদের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এটা কিন্তু সত্যি সত্যি যে গাছ এবং প্রকৃতিই হচ্ছে আমাদের প্রকৃতি পরিবার। কেননা সমস্ত কিছু পৃথিবী থেকে চলে গেলেও প্রকৃতি কিন্তু অমর, প্রকৃতি কিন্তু ইমমর্টাল, প্রকৃতি কিন্তু চিরকাল আমাদের সাথে থাকবে।